ধর্মঘট সমর্থন করায় ইসলামপুর হাই স্কুলের শিক্ষককে মারধরের অভিযোগ। থানার সামনে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ। ধর্মঘট সমর্থন করাকে কেন্দ্র করে ইসলামপুর হাই স্কুলে এক শিক্ষককে মারধর ও জাতিগতভাবে অপমান করার অভিযোগ উঠল স্কুলের হেডমাস্টার ও ম্যানেজিং কমিটির সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন শিক্ষকরা। অভিযোগকারী শিক্ষক দীপক কুমার মাহাতো জানান, তিনি ইসলামপুর হাই স্কুলের সহকারী শিক্ষক। তার দাবি, ধর্মঘট সমর্থন করায় বৃহস্পতিবার স্কুলে অনুপস্থিত ছিলেন তিনি। শুক্রবার স্কুলে গেলে হেডমাস্টারের ঘরের সামনে ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে কিছু আলোচনা চলছিল। সেই সময় আচমকাই তাকে গালিগালাজ করা হয় এবং জাতি তুলে অপমান করা হয় বলে অভিযোগ। দীপক কুমার মাহাতোর অভিযোগ, ম্যানেজিং কমিটির সদস্য দেবাশিস মজুমদার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে হেনস্থা করেন। এই ঘটনায় হেডমাস্টার মোহাম্মদ সেলিম উদ্দিন আহমেদও তাকে সমর্থন করেন বলে দাবি তার। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মহলে তীব্র ক্ষোভ ছড়ায়। শিক্ষক নেতা গৌতম বর্মন জানান, একজন শিক্ষক ধর্মঘট সমর্থন করতেই পারেন, এটি তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই কারণে একজন তপশিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষককে জাতিগতভাবে অপমান করা এবং শারীরিকভাবে নিগ্রহ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন চলবে। এই দাবিতে শিক্ষকরা ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন। যারা মনে করেননি তারা করেননি। ইসলামপুর হাই স্কুলে কালকে দীপক কুমার মাহাতো নামে একজন শিক্ষক, তিনি এই ধর্মঘটকে সমর্থন করেছিলেন। তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন। আজকে সেখানে সেই স্কুলের হেডমাস্টার এবং সেই স্কুলের একজন ম্যানেজিং কমিটির সদস্য, যদিও এই সদস্যের ম্যানেজিং কমিটির সদস্যপদ কতদিন থাকবে, দিনের পর দিন কী করে থাকে, এগুলো এই সরকারের তো এখন টালবাহানা এইসব আছে। যাই হোক, তিনি নিজেকে ম্যানেজিং কমিটির সদস্য বলেই পরিচয় দেন। তিনি আজকে দীপক কুমার মাহাতো শিক্ষককে তিনি বলেন যে গতকাল স্কুলে আসনি কেন। দীপক কুমার মাহাতো তিনি বলেছেন যে কালকে ধর্মঘট ছিল, আমি সেই ধর্মঘটকে সমর্থন করেছি, তাই আসিনি। এরপরে দীপক কুমার মাহাতো তিনি তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ। এবার তার এই পরিচয়কে হেয় করে তাকে অপমান করা হয় এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয়। তারপরে আমাকে এসে গালিগালাজ করতে করতে, জাতি তুলে গালিগালাজ করতে 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 গায়ের মধ্যে হাত দেয়। ঠিক, দেবাশিস মজুমদার এবং একে সাপোর্ট করে মোহাম্মদ সেলিম উদ্দিন আহমেদ। একজন দাবি করছে পিআই দেবাশিস মজুমদার, আর একজন স্কুলে পিআই পার্সন, জানি না, গভর্নমেন্ট নমিনি। আর একজন ওকে কী করেছিলেন আমাদের হেডমাস্টার মোহাম্মদ সেলিম উদ্দিন। এটা কোন স্কুল? ইসলামপুর হাই স্কুল। আমরা আজকে থানার কাছে আমরা এসছি আইনত ব্যবস্থা নেওয়ার। আমরা এখানে একটা তার করলাম, কপি দিলাম। আমরা তারা ইয়েতে গেছে, থানার পুলিশ প্রশাসন, তারা বলল তারা এখন স্পটে যাবে, তারা সেখানে আপনার ইনকোয়ারি করবে। আমরা বলছি যে এখান থেকে আমরা যে কপিটা দিলাম তার রিসিভ কপি নিয়ে আমরা যাব, এবং এই ঘটনার যদি পূর্ণাঙ্গ তদন্ত হয়ে দোষী যদি উপযুক্ত শাস্তি না পায়, তাহলে ইসলামপুরবাসী দেখবে যে একজন শিক্ষকের ওপর আক্রমণ, একজন পিছিয়ে পড়া সমাজের এসটি সম্প্রদায়ের লোকের ওপর আক্রমণ করা কতটা ভয়ানক কিছু হতে পারে। এবার এটা আমরা দেখাতে চাই। এবং ব্যুরো রিপোর্ট, NB24X7, দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।